আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি। মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায়, তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে, ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? মসজিদে দান করার ফজিলত কি জানাবেন দয়া করে? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, অন্য রাওয়ায়াতে আছে যদি পাখির বাসার মতো ছোট্ট হয়, অতটুকু হলেও আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। তাহলে আপনি যে টাকা দিলেন মসজিদে, একটা ইট কিনারও কি পয়সা হবে না? তাহলে তো পাখির বাসার সমান একটা মসজিদের আপনি আয়োজন করেই ফেললেন। তাহলে এই জন্য মসজিদ দান করলে আল্লাহর কাছে প্রাসাদ পাওয়া যাবে, জান্নাতের মণিমুক্তার প্রাসাদ। সাকিব হোসেন আপনি লিখেছেন, আমার স্বল্প জ্ঞানে যতটুকু জানি যে মসজিদের দানের ক্ষেত্রে কোরআনের কোথাও বলা নাই, তাছাড়া মসজিদের দানের বিষয়েও তেমন কোনো হাদিস নাই। তাহলে মসজিদ দান করলে বিশাল সবের কথা যে বলা হয়, এটার ভিত্তি কি? ভাই সাকিব হোসেন, আমার মনে হয় আপনার জানার মধ্যে ত্রুটি আছে। মসজিদে দানের ব্যাপারে কোরআন হাদিসে অবশ্যই বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মসজিদ আবাদকারীদের গুণের কথা উল্লেখ করেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা আল্লাহর ঘর আবাদ করেন, আল্লাহর ঘর আবাদ তো নির্মাণ করতে হবে, তারপর তো আবাদ। তারপরে যে ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করেছেন, সেটার বিস্তারিত বিবরণে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মসজিদকে আপনার তাওয়াফকারীদের জন্য, মসজিদের হারামকে পবিত্র করার জন্য নির্দেশ করেছেন আল্লাহ তাআলা। মসজিদের সেবা নিয়ে অনেকগুলো আয়াত কিন্তু কোরআনে রয়েছে। তো মসজিদ নির্মাণ সাধারণ সেবা যদি এরকম ফজিলতপূর্ণ হয়, তারা নির্মাণ সেটা তো ফজিলতপূর্ণ বলাই বাহুল্য। আর তাছাড়া হাদিসে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে মসজিদ নির্মাণের অনেকগুলো ফজিলত এবং সওয়াবের কথা বলা আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবেন, আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও বানাল, কোন হাদিসে আসছে ওলাও কামাফ হাসে কতাতিন আও কামা ওয়ারাদা ফিল হাদিস। অর্থাৎ যদি কেউ একটা পাখির ছোট বাসার মতো করেও মসজিদ বানায়, রূপকর্তে এখানে বোঝানো হয়েছে যে ছোট্ট মসজিদে যদি বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। তাহলে মসজিদ নির্মাণ করলে তার জন্য কোনো ফজিলত বা মর্যাদা বা সওয়াবের কথা বলা নেই। কে বলেছে আপনাকে? আবার এটি একটা সাদকা জারিয়া, অর্থাৎ যে দান এর ধারা, যে দানের উপকারিতা দীর্ঘকাল মানুষ ভোগ করতে থাকবে। আপনি মসজিদ নির্মাণ করলে মানুষ এখানে সালাত আদায় করতে থাকবে। আর এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পরেও এই জাতীয়, অর্থাৎ যে ক্যাটাগরির দান এর উপকারিতা দীর্ঘমেয়াদে মানুষ পেতে থাকবে, তার সব পাবে। অতএব হাদিসে তো রয়েছে। তবে হ্যাঁ, এটি ঠিক যে টাকা কালেকশন করার জন্য মন গড়া ভিত্তিহীন কোনো ফজিলতের কথা বলে সেটি অবশ্যই পরিহার্য। টাকা দিয়ে জান্নাতে যাওয়া যাইব, কোরআন হাদিসে কই পাইলি? কোরআনে তো কাই না হাদিসে। কোরআনে জান্নাতের শর্ত দুইটা, জি, একটা হলো বিশ্বাস, একটা হলো সৎকর্ম। জি, একটা হইল আমানু এবং আমলে সালেহা যারা করে তারা যাইব জান্নাতে, আর যাহারা মুত্তাকি, জান্নাতে যাবে একমাত্র মুত্তাকি, কোরআন বলতেছে। এবং মুত্তাকি সেই, মুত্তাকি শব্দের অর্থ কি? ওরা কয় আল্লাহকে যে ভয় করে, এটা হলো বাটপারি ও অগো, এটা কুটুকৌশল। মুত্তাকি শব্দের অর্থ যে ভেতর এবং বাহিরকে পবিত্র করছে, যার জাহের এবং বাতেন দুইটাই পবিত্র, মানে খান্নাস মুক্ত, শয়তান মুক্ত, নফসের অধিকারী। এই জন্য কোরআন ডাক দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে মুতমাইন নফস, আসো জান্নাতে প্রবেশ করো, বান্দার মধ্যে প্রবেশ করো। তাইলে কোরআন কইতেছে পরিতৃপ্ত নফস জান্নাতে যাইবার। মোল্লায় কইতেছে এই মুরগটা কিনলে, মসজিদের মুরগ কে কিনবি বাবা, 5,000 টাকা দিয়ে কিনলে আমি দোয়া করে দেবো জান্নাতে যাবি। এটা কোরআন বিরোধী কথা নয়। এই ছাগলের দলে হুনে কয় সুবহানাল্লাহ, ওই যে টাকা দিছে। তাই আমি কইছি, মসজিদে একটা টাকা দান করলে জগতে এমন কোন আলেম আছে কোরআন থেকে দেখাই পারবো কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই। মসজিদে দান করার মধ্যে কোনো সওয়াব নাই, আল্লাহর অ্যাকাউন্টে কোনো সওয়াব নাই। মাদ্রাসা দান করার মধ্যে কোনো সওয়াব নাই, কারণ রসুলের জমানায়, সাহাবীর জমানায় মাদ্রাসা ছিল না। মাদ্রাসার জন্ম হইল 1867 খ্রিস্টাব্দে। এই 1867 খ্রিস্টাব্দে দেওবন্দ নামক মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রতিষ্ঠিত করে খলিল আহমদ আমুটি, মাওলানা কাশেম নানুতুবি, এই দুইজন।
এবং ওহাবিবাদের সবচেয়ে ভারতবর্ষে যে এজেন্ট, যেটা থেকে ওহাবিবাদটা প্রচার হয়, সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। মাদ্রাসায় দান করার কথা কোরআনে কই আছে? কোরআন বলছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে 6টা স্থানে দান করবা, 6 স্থানে দান করার কথা, যে এইখানে দান করলে তোমাদের সওয়াব হবে, পুণ্য হবে। সেটা কি? ইয়েতিম মিসকিনকে, যারা ঋণগ্রস্ত তাদেরকে, অভাবগ্রস্তকে, এগুলো সব মানুষকে কেন্দ্র করে, মুসাফিরকে। ওই যে লাইসাল বিররা আন তুওয়াল্লু লাইসা, জি, পূর্ব পশ্চিমের দিকে তাকানো, মুখ ফেরানোতে কোনো পণ্য নাই, ফায়দা নাই। ফায়দা কি? আল্লাহতে ঈমান আনলে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনলে, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনলে, তারপরে এই আমলে সালেহা করলে, এইরকমভাবে 5টা শর্ত দিছে। সত্য সাক্ষী দিলে, জি, তারপরে প্রতিশ্রুতি রক্ষা আর করলে, আল্লাহর মাল, আল্লাহর মহব্বতে মাল দান করবা 6 জায়গায়। সূরা বাকারার 177 নম্বর আয়াতে স্পষ্ট কইছে। অহনে বর্তমান সমাজে এইটারে বন্ধ করে দিয়া এই মানুষ অহনে টাকা দেয় না, ওই যে উঠাই দিছে মোল্লারা, এই মানুষ, এরা তো নামাজ পড়ে না, এদেরকে টাকা দিচ্ছেন, এরা আইগা হুসেনা মুইতা পানি লয় না, দেখেন না, এরা নেশা পানি খাইব, এরা মানে যত নেগেটিভ কথা আছে মানুষের বিরুদ্ধে বইলা, এই ভিকারিগো টাকা দিলে সব নাই, লয়ে গেছে মাদ্রাসা। মাদ্রাসারা বাচ্চারা হিফজি পড়ে, এরা নামাজ পড়ে, এরা পাঞ্জাবি পিন্দা থাকে, এরা আল্লাহ বিল্লাহ করে। এখানে দেবেন, আল্লাহ তো শর্ত দেয় না যে আল্লাহরে ডাকে হেরে টাকা দাও। আল্লাহ কইছে মানুষকে দাও, অভাবগ্রস্তকে দাও, মুসাফিরকে দাও। কয় নাই তো মুসলমান মুসাফিরের কথা? না, তাই মসজিদে নিয়ে টাকা দেয়া হয়, এই যে এটি। যে ভ্রমণকারী হেরে দাও। তাহলে ভ্রমণকারী তো হিন্দু মুসলিম খ্রিস্টান নাই। জগতে কেউ প্রমাণ করা পারবো না মসজিদ এবং মাদ্রাসায় টাকা দিলে কোরআনে বলছে যে সওয়াব আছে। মানে টুকাই না, হাদিস বানাইলে তো হইব না। আর মহানবী যে মাদ্রাসার কথা কইব, মহানবীর মনে হয় মাদ্রাসা ছিল, হ্যাঁ, যে মাদ্রাসার কথা, মহানবী মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে। তো মাদ্রাসায় এত মহাত্ম, মহানবী মাদ্রাসা করলো না। আচ্ছা, এমন কেউ যদি কয় যে তাইলে মসজিদে তো মানুষ নামাজ পড়তে, ভালো কাজ করতেই যায়, জি, তাহলে দিলে কি সমস্যা আছে? না, এটার উত্তর কি দিবেন? কোনখানে ভালো কাজ করতে সেই জায়গায় দিলে সমস্যা আছে? মসজিদে কি ভালো কাজ করতে যায়? নামাজ পড়তে যায়। নামাজ কি মসজিদ শর্ত? আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে মসজিদে নামাজ পড়ন লাগবে? দেখাক তো, মসজিদে নামাজ পড়তে হইব, ওইটা কোরআন শর্ত দিছে? আল্লাহ রাসূল পড়েছেন। আল্লাহ রসুল কোথায় পড়েছেন? আল্লাহ রসুল কোন মসজিদ? আল্লাহ রসুল তো নিজেই কাবা। আল্লাহ রসুল কাবারও কাবা, বাবারও বাবা। অহনে এরা নামাজের হাদিস পড়ুক যে আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিলেন। যদি এক হাদিসই ধরি, হাদিসের লগে হাদিস দ্বিমুখী হয়ে যেত, সাংঘর্ষিক হয়ে যেত। আল্লাহ রসুল একদিন নামাজ উপস্থিত ছিলেন না, হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন। তো ওই মসজিদে ওইখানে নামাজের মধ্যে ছেলেরা ছিল সামনের কাতারে, মেয়েরা ছিল পিছনে, ছেলেদের পিছনে। তখন যখন আল্লাহ রসুলের ঘর থেকে ওই খালি দরজার এখান থেকে চুপি দিয়ে পর্দার ইয়ে থেকে দেখতেছিল, সঙ্গে সঙ্গে সেই ইমাম কি করছে? ওন থেকে উইঠা মুখ ঘুরায়া সোজা সবাইরে ধাক্কা দিয়া মেয়েদের সামনে আসছে। মেয়েরা সবাই ছেলেদের পিছনে চলে গেছে, ছেলেরা মেয়েদের সামনে আইসা গেছে, রসুলকে সামনে রাইখা সেজদা করছে। আর যখন কেবলা পরিবর্তন হইল, মসজিদে কেবলা তাই যেখানে বলা হয়, যে স্থান থেকে কেবলা পরিবর্তন হইল, যখন বারবার মহানবী আসমানের দিকে চেহারা মুবারক উঠাচ্ছিলেন, তখন আল্লাহ বললেন যে হে আমার হাবিব, আপনি যেটাই খুশি থাকেন আমি তো সেটা করার জন্যই আছি, আপনি কেবলা পরিবর্তন করুন। এটা কিন্তু নামাজের মধ্যেই। তখন মহানবী কি করলেন? একটা মসজিদ আছে যেটা ইমাম কি থাকে সামনে, মুসল্লি পিছে। তখন মসজিদুল আকসা থেকে মসজিদুল সম্পূর্ণ বিপরীত দিকে। তখন মহানবী কি করলেন? ঘুরে গেলেন। ঘোরার সাথে সাথে তো সাহাবার মহানবীর মুখামুখি এলো না সামনাসামনি। তখন মহানবী সরাইয়া সবাইরে এই দিকে গুলল। কিও কই যাইবেন? আর আপনারা কইলেন যে মসজিদে দিলে সমস্যা। মসজিদের থেকে বড় হইল কি? মানুষকে সেবা করা। আল্লাহ রসুল বলছে তোমরা জাহিলি যুগের মতো মসজিদকে চাকচিক্যময় করো না। তাহলে যেখানে আল্লাহ রসুলের নিষেধ যে এত চাকচিক্য, মসজিদ থাকবে একদম কি নরমাল সাদা মাঠা। এখন প্রতিযোগিতা লেগে গেছি
কে কত দামি ঝাড়বাতি লাগাই পারে, কে কত দামি এসি লাগাইতে পারে, কে কত দামি ফ্যান লাগাইতে পারে, কে কত দামি মার্বেল টাইলস লাগাইতে এই পারে। মসজিদেও তো সমস্যা আছে। তো মসজিদ চাকচিক্য করো না মানে কোন মসজিদ? এখন আল্লাহ যে কথা কইছে কোরআন, এটা তো কোরআন এবং আল্লাহর হাদিসে বলছে, এটা মহানবীর হাদিসে। মহানবী তো কখনো জাতের কথা বলে নাই। না, এখন সেই মসজিদটা তো হৃদয়, প্রতিটা মুমিনের কলবটাই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। প্রতিটা মুমিনের কলবই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। সেই মুমিনের কলবে আল্লাহ নিজে থাকে। আর ওই কলবকে মেজাজি রূপে দেখাবার জন্য জাহিরি মসজিদ, ইট পাথরের মসজিদ, মানুষের তৈরি মসজিদে আল্লাহ থাকে না, আল্লাহর তৈরি মসজিদে আল্লাহ থাকে। কারণ একটা মানুষকে, একটা আমানুকে আল্লাহ নিজে মুমিন বানান। মানুষ ইচ্ছা করলে মুমিন হইতে পারে না, আল্লাহ নিজে মুমিন। কারণ আল্লাহ নিজেই কইছে, আমি যাকে আমি হেদায়েত করব, আমি হেদায়েত দান করব। যে হেদায়েত প্রাপ্ত সে হইল মুমিন, যে মুক্তিপ্রাপ্ত সে হইল মুমিন। তা আল্লাহ কইছে, আমি মুক্ত করব, আমি হেদায়েত করব, আমি নির্বাচিত করব, আমি প্রেরণ করব। তাহলে এই মুমিন সে হইল মুক্তিপ্রাপ্ত, মুমিন সে হইল হেদায়েত প্রাপ্ত। আল্লাহ যে ঘরটা নিজে তৈরি করেন সেই ঘরটাই হয় আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এর জন্য প্রতিটা দেহের ভিতরেই জি হচ্ছে এই দেহ, এইটাই, এই যে আমার দেহের মধ্যে যে অন্তর নামক যে স্থানটা, সেটাকে আল বাইতুল্লাহ বলা হয়, একমাত্র আল্লাহর ঘর বলা হয়। এটাকে কাবাও বলতে পারেন, কারণ কাবা যেটা আমাদের, কাবা মানে কি? লক্ষ্য। কাবা মানে হচ্ছে উদ্দেশ্য, কেবলা মানে লক্ষ্য। উদ্দেশ্যে পৌঁছতে গেলে লক্ষ্য লাগবে, এই লক্ষ্যে পৌঁছতে গেলে উদ্দেশ্য লাগে না? তো কাবা আর কেবলার মানে হলো লক্ষ্য এবং উদ্দেশ্য, উদ্দেশ্য এবং লক্ষ্য। আর আমরা যাকে মক্কা শরীফে কাবা বলতেছি, এটাকে কিন্তু কোরআন কাবা বলে নাই, বলছে মসজিদুল হেরেম। এটাকে মসজিদ বলা হয়েছে, মসজিদুল হেরেম, মসজিদুল আকসা। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদুল আকসা। তো এই মসজিদ তৈরি করো, কলবকে, অন্তরকে, হৃদয়কে, এই ঘরে আল্লাহ থাকবে। এর জন্য বলছে মসজিদ থাকবে সাদা মাঠা, মসজিদ চাকচিক্য থাকবে না। চাকচিক্য করলে তো আপনি ওই দিকেই সার্বজনীন হইতে পারলেন না তো, কারণ সার্বজনীন বিষয়টা। আর আল্লাহ তো কখনোই সাম্প্রদায়িকতার হুকুম দিতে কখনোই দেয় না। দেয় নাই, রসুলও দিতে পারে না। কারণ আল্লাহর গুণে, আল্লাহর জ্ঞানে, আল্লাহর রূপে রূপবান রসুল, আল্লাহর জ্ঞানে জ্ঞানী রসুল, আল্লাহর গুণে গুণী রসুল। রসুল কখনো সাম্প্রদায়িকতার কথাই বলতে পারে না। যে সাম্প্রদায়িকতার কথা বলে সে মোল্লা, সে রসুল না। কারণ আল্লাহ কইছে, আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা নির্বাচন করলাম আদম। পৃথিবীর খলিফা হইল আদম, আদমের রাজত্ব হইল সারা পৃথিবী। আচ্ছা, রসুল সে হচ্ছে রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রহমত। তো যিনি সমস্ত জগতের রহমত, তিনি কখনো সাম্প্রদায়িক কথা বলতে পারেন না। আবার রসুল সে মানব জাতির হেদায়েতের কাণ্ডারি। তাহলে রসুল কখনোই সাম্প্রদায়িক কথা বলতে পারেন না। আর রসুল মানব জাতিকে হেদায়েতের আহ্বান করছে। আর হেদায়েতের জন্য এবাদতের হুকুম রসুল তার অনুসারী মানে আমানুকে দিছে, মুরিদকে, মুরিদকে, অনুসারীকে, আমানুকে বলছে, তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো। আমানু, আমানু তুমি নামাজ পড়ো, আমানু রোজা করো, আমানু হজ করো, আমানু কুরবানি করো, আমানু আমালে সালেহা করো, আমানু তুমি সুদ খায়ও না। আমানুরে কইছে, কিন্তু মানুষের বেলায় কইছে আল্লাহকে মানো। তৌহিদের ডাক দিছে মানুষের কাছে, আর মুক্তির কথা বলছে আমানুর কাছে। খেয়াল করতে হইব। এর জন্য তৌহিদ আর শিরকের আলোচনাটা মানুষের কাছে আল্লাহ করছে, আল্লাহ রসুল করছে। আর দাসত্বের কথাটা আল্লাহ রসুল আমানুরে কইছে। তাহলে এই যে বিষয়টা, আর মুত্তাকি এবং মুমিনকে বলছে তোমাদের কোনো ভয় নাই, মুত্তাকি হইল, তোমরা নিশ্চিত। তারাই নিজেরাই মসজিদ, ওই মসজিদের মধ্যেই আল্লাহ আছেন। এর জন্য বলছে যে মসজিদে দানের কথা বলা। রসুল মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই, কারণ রসুল ভাষা শিখাইবার জন্য আসে নাই। কোরআনে কোথাও আছে রসুল ভাষা শিখাবার জন্য আসছে? কোরআনে আসছে
রসুল 4টা কাজের জন্য আসছে। প্রথম সে আয়াত তেলাওয়াত করবে, দ্বিতীয় নফসের পবিত্রতা, তৃতীয় কিতাব শিক্ষা দিবে, চতুর্থ হলো হিকমত দান করবে। এই 4টা হলো রসুলের কাজ। আর নবী কি করবে? শাহেদা মুবাশশিরা ওয়া নাযিরা ওয়া দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর নবী হলো শাহেদা সাক্ষী, মুবাশশিরা সুসংবাদদাতা, নাযিরা সতর্ককারী, আর দাঈ ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা, তৌহিদের ডাক দেনেওয়ালা। এই যে সৌদি আরবের ভেজাল শায়েক এরা দেখবেন লেখে দাই শায়েক হজরত ফাজিল শেখ নাম লেখছে। আমি সেদিন দাই, সাধারণ মানুষ তো বুঝে না দায়ী মানে কি। আল্লাহর দিকে দাওয়াত দেন হলো, ওরে কেরা বাড়াইছে আল্লাহর দিকে দাওয়াত দেন হলা ফাজিল শেখ। আমি দেখলাম যে দায়ী শেখ শায়েক মোহাম্মদ ফাজিল শেখ, শেখ ফাজিল বেশি কথা কয়, অন্যের সম্পদ মাইরা খায়। আমার দাদার সম্পত্তি মাইরা খাইছে শেখ ফাজিল, রেকর্ডের নাম দেখছে দেখছে শেখ আবার ফাজিল, ফাজিল শেখের আইছে। তাহলে এই যে বিষয়গুলো কে ধরবো এদের? এখন মাদ্রাসা জন্ম হইল এই ভারতে, সেদিনকে আজ থেকে 150 বছর, 153 বছর হয়েছে। 1867, 1867 থেকে ওইদিকে থাকে হইল 33 বছর, 1900 সাল, আর এদিকে হইল 123। তাহলে 33 আর 23 56 হয়, 156 বছর আগে। আজ থেকে 156 বছর আগে সারা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা, তাও আবার ব্রিটিশদের প্রতিষ্ঠিত, এবং বাদশাহ সৌদ এবং আব্দুল হাব নজদির ব্যাপক অর্থায়নে। ব্রিটিশ, বাদশাহ সৌদ এবং আব্দুল হাব নজদি এদের ব্যাপক অর্থায়নে। ব্রিটিশদের উদ্দেশ্যটা ছিল কি যে এই মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগায় রাখা, না ভেদাভেদ নাকি? ব্রিটিশ এবং সৌদ পরিবার এবং এই আব্দুল হাব নজদি মূলত তাদের এজেন্ড হলো ব্রিটিশ। ব্রিটিশ এদের উদ্দেশ্যই ছিল মোহাম্মদী দর্শনটাকে চিরতরে দুনিয়া থেকে উপরে ফেলা। মোহাম্মদী দর্শন থাকবে না, মোহাম্মদের নাম গন্ধ থাকবে না। এর জন্য ওরা কোরআন রাখবো, কিন্তু কোরআনের মধ্যে মোহাম্মদের নাম রাখবে না। এই ওয়াহাবিরা দেখেন মসজিদ রাখবে, কিন্তু মসজিদে মোহাম্মদের নাম রাখবে না, খালি আল্লাহর নাম থাকবো। দেখেন আপনি সালাফিগো মসজিদে যান, সালাফিগো মসজিদে আপনি মোহাম্মদের নাম পাবেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাবেন না, ওখানে সব আল্লাহর নাম। ওয়াহাবিরা ওই যে বলে দেন না, ওয়াজ করে আল্লাহর মোহাম্মদের নামটা যেন বরাবর না হয়, উঁচা নিচা হবে। আল্লাহর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা মাপে মোল্লায়, এটা কি বেদবি না? যেখানে আল্লাহ কয়ে দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার আল্লাহর রসুলের আগে পা বাড়ায়ও না, আল্লাহর রসুলের কণ্ঠস্বরের উপর উচ্চ কণ্ঠে কথা বললো না। এই জায়গায় মোল্লায় আল্লাহর নবীর দরজা মাপে। আলাদা করে দেখো না, আলাদা করলে আমল সিদ্ধা জ্বালায় দেবো, পা বাড়াইলে আমলই জ্বালায় দেবো। কিসের আমল লয়ে বড়াই করো? আমলই তো জ্বালায় দিব আল্লাহ। আর ওই জায়গায় মোল্লায় আল্লাহর নবীর দরজা মাপে, কে বড় কে ছোট। চিন্তা করছেন? চিন্তা করতে পারেন একবার? আল্লাহ কোরআনে কয়ে দিছে আমার রসুলদের মধ্যে তোমরা ছোট বড় উঁচু নিচু কইরো না, নিষেধ, হারাম, এটা নিষেধ করে দিছে আল্লাহ সরাসরি। ওই জায়গায় আল্লাহর হাবিবের মধ্যে উঁচা নিচা করে এই মৌলবীরা, অন্থে সেরেক টাইনা বাইর করে। শুনছেন? সেরেক হইল শয়তানের বিষয়। সেরেক কি আল্লাহ রসুলের বিষয় রে? শয়তান থাকলে হয় সেরেক, শয়তানের পূজা করলে হয় সেরেক। আল্লাহ রসুলের পূজা তো সেরেক না? আল্লাহ ছাড়া আর কাউরে মানি না, এই কথাটাই তো শয়তানের সেরেকি কথা। এইটাই তো সেরেকি কথা। কারণ আল্লাহ সারা কোরআনে 40 জায়গায় কইছে ইত্তেবার কথা, ইত্তেবার কথা, হ্যাঁ, অনুসরণের কথা কইছে 40 বার। তার মধ্যে 18 বার আছে আল্লাহ রসুলের অনুসরণের কথা, আর 22 বার আছে শুধু আল্লাহর রসুলের অনুসরণের কথা। মানে যেই 22 বারে শুধু রসুলের কথা আছে, ওখানে রবের কথাই নাই। আর যে 18 বারের মধ্যে আল্লাহর কথা আছে, ওখানে রসুল আছে। তাহলে টোটাল 40 আয়াতেই পাইতেছি রসুলের কথা প্রেজেন্ট, আর আল্লাহর কথা পাইতেছে 18 জায়গা। আর হে মৌলবীরা কোরআন এলে কইছি কোরআন হিগায় ছেড়ে দিন, হিগবি না? মোল্লারে হিগালাম, মানুষে শিখাম।